নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। ভিডিওর শুরুতেই বলছি পুরো ভিডিওটা সবাইকে দেখার জন্য অনুরোধ রইল। তো এই যে সকাল সকাল ওর বাবা নিয়ে চলে এসেছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ দিয়ে কী বানাবো, ওর বাবার তো একটাই কথা, পটল চিংড়ি বানাও। তো পটল চিংড়ি বানানোর রেসিপিটা আগেও দিয়েছিলাম আমি আমার একটা ভিডিওতে। আজকে সেই ভিডিওটা দিলাম না, কিন্তু চিংড়ি মাছে ফেলে দেওয়া যে অংশগুলো, সেখান থেকে যেগুলো পরিষ্কার মানে যেগুলো নেওয়া যায় সেগুলো নিয়ে আমি একটা পকোড়া বানিয়েছিলাম। তো সেইটাই খেতে এত ভালো হয় পকোড়াটা, যে কী বলবো। মানে চিংড়ি মাছ দিয়ে তো পকোড়া হয়ই, কিন্তু এটাও না ফেলে দিয়ে এই জিনিসগুলো দিয়ে যে সুন্দর পকোড়া বানানো যায়, না বানিয়ে না খেলে কেউ বুঝতে পারবেন না। এই যে ওইগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর মিক্সিতে পেস্ট করে নেওয়ার জন্য এখানে আর মানে কোনো রকম কিছু মুখে লাগেনি আর কি, সমস্তটা ভালোভাবে পেস্ট হয়ে গেছে। আর এখানে দিয়ে দিয়েছিলাম চালের গুঁড়ো, হলুদ, লবণ আর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, ব্যাস। তো এই যে পকোড়াগুলো এক এক করে ভেজে নিচ্ছি। এই পকোড়াগুলো খেতে সত্যি এত সুস্বাদু হয় যে কী বলবো। যেহেতু চিংড়ি মাছ দিয়ে পকোড়া বানানো সবসময় সম্ভব হয় না, কারণ চিংড়ি মাছ দিয়ে পকোড়া বানালে পরে চিংড়ি মাছে অন্য কোনো আরেকটা রেসিপি বানাতে গেলে সেখানে কিছুটা কম পড়ে যাবে, তাই এটা দিয়ে বানিয়ে ফেলেছিলাম পকোড়াটা। একবার বানিয়ে দেখবেন আপনারা প্লিজ, খুব ভালো হয় খেতে। আর হয়তো অনেকে নিন্দেও করবে যে কী জানি এই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে কেন আবার পকোড়া বানাচ্ছে। না, না বানিয়ে খেলে কেউ বুঝতে পারবেন না। এদিকে আমার পকোড়া বানানো কমপ্লিট, আর ওর বাবাও খেতে বসে পড়েছিল আগেই। তো এই জন্যই তাড়াতাড়ি করে ভেজে ওকে দিয়ে দিলাম। আর একটা কথা, পকোড়াটা ভাজার সময় না ওভেনের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে, নাহলে ভালোভাবে ভেতরটা ভাজা হবে না। মানে ভেতরটা আর কি একটু কাঁচা কাঁচা ভাব থেকে যেতে পারে। তো যাই হোক, এদিকে নেমে গেছে বৃষ্টি, সারাদিনই বৃষ্টি চলছে। আজকে এক জায়গায় যাওয়ার কথা ছিল, এই বৃষ্টির জন্য সেখানেও যেতে পারলাম না। মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিলো। তাড়াতাড়ি রান্না করলাম, রান্নাবান্না করে ওয়েট করেছিলাম যে যাব, কিন্তু যেতে পারলাম না বৃষ্টির জন্য। এই বৃষ্টির জন্য না কোথাও যাওয়ার কোনো নিশ্চয়তা থাকে না, কখন যে মানে বর্ষাকালে আর কি কখন যে বৃষ্টি নামবে তার কোনো ঠিক নেই। ভাবলাম একটু কমলেই ব্যাস বেরিয়ে যাবো, কিন্তু বৃষ্টি যেন বিকেল থেকে আর কমতেই চাইলো না। বৃষ্টি হয়েই যাচ্ছিলো অঝরে। তো যেখানে যাব সেখানেও ভাবলাম যে গিয়ে যদি বৃষ্টির জল জমে থাকে, হাঁটাহাঁটি করতেও বাচ্চাদের নিয়ে অসুবিধা হবে। তো ওই জন্য আর গেলাম না। বিকেলবেলা মন খারাপ করে বসেছিলাম অনেকক্ষণ, খুবই খারাপ লাগছিলো। বাইরের দিকে দেখছিলাম আর ভাবছিলাম যে হয়তো মানে বৃষ্টিটা কমবে আর হয়তো হবে না বৃষ্টি, কিন্তু না, আকাশে পুরো মেঘ, বৃষ্টি কমার কোনো মানে বৃষ্টি কমবেই না আর কি। তো যাই হোক, পরে এই মন খারাপ দেখে ওর বাবা বললো চলো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। আর আমি আর ওর বাবা বেরিয়ে গিয়েছিলাম। একটু মানে বৃষ্টি তখন একটু কমেছিল জাস্ট, তাই ওই জন্য বাচ্চাদের আর নিইনি, কারণ কি যখন তখন বৃষ্টি নামতে পারে আবার, সেই জন্য। তো আমরা এই যে যেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই রাস্তার দিকটা না একটু অন্ধকার ছিল, যার জন্য এরকম স্ট্রিট লাইট ছিল না আর কি ওই দিকটাতে, এই অন্ধকার দেখাচ্ছে। আমরা চলে গিয়েছিলাম একটা চপের দোকানে চপ খাওয়ার জন্য। অনেক দিন যাই না এই দোকানটা, মানে অনেক বছর হয়ে গেল, প্রায় 7-8 বছর আগে হয়তো খেয়েছিলাম, তো আর খাইনি। এই দোকানের চপটা ভীষণ ভালো বানায় আর কি, কিন্তু আজকে গিয়ে দেখলাম চপের সাইজটা একটু ছোট হয়ে গেছে। তো যাই হোক, কী করা যাবে, সেটাই খেয়েছি। খুব কিন্তু টেস্ট আগের মতোই আছে। তো খাওয়া দাওয়া করে আমরা আবার ছেলে বললো সিঙ্গারা খাবে, ফোন করলাম ওকে যে তুই কী খাবি, বললো সিঙ্গারা খাবে। তো সিঙ্গারা নেওয়ার জন্য যেই দোকানে গেলাম সেই দোকানেও সিঙ্গারা ছিল না, পরে অন্য একটা দোকান থেকে সিঙ্গারা নিয়ে এসেছিলাম। তো যাই হোক, এই যে ছেলে এখানে সিঙ্গারা খাচ্ছে। তো ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা শেষ করতে হবে বলেই ক্যামেরার সামনে চলে এলাম। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাকে যেমন করে সাপোর্ট করছেন এভাবেই সাপোর্ট করে যাবেন। গুড নাইট।